ইবাদতের দ্বারা আল্লাহ জান্নাত দান করবে এর ওয়াদা করলেন। আল্লাহর রাসূলকে উম্মে হানি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, উম্মে হানি রাদিয়াল্লাহুকে আল্লাহর রাসূল বললেন, তুমি 100 বার সুবহানাল্লাহ পড়ো, ইহার সওয়াব এমন যে তুমি 100 আরবি গোলাম আজাদ করিয়া দিলে। এরপরে আলহামদুলিল্লাহ 100 বার পড়ো, ইহার সওয়াব এমন যে তুমি 100 ঘোড়া সওয়ারি সহ জিহাদে দান করিয়া দিলে। এরপরে আল্লাহ রাসূল বললেন, তুমি 100 বার বসে বসে আল্লাহু আকবার বলো, ইহার সওয়াব এমন তো তুমি 100 উট কুরবানি আল্লাহর রাস্তায় স্বরূপ উট কুরবানি জবাই করিয়া দিলে আর উহা কবুল হইয়া গেল। আজকে এই ছোট ছোট আমলের কি ফজিলত, অথচ আমরা বসে থাকি কত সময় নষ্ট করি। এই আমলগুলো করলে আল্লাহর কাছে কত দামি। এরপরে যদি কেউ আল্লাহর রাসূলের উপর একবার দরুদ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা সাথে সাথে 10টা রহমত নাজিল করেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বেড়ে যায়। এই দরুদের এত ফজিলত। তো বলতেছিলাম, আল্লাহ ইবাদতের জন্য পাঠাইছেন, ইবাদতের দ্বারা আল্লাহর কাছে বড় দামি জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা বিশাল আসমান জমিন বানাইছেন। আল্লাহ কোরআনে বলে, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহই হচ্ছেন যিনি এই বিশাল আসমান সমূহকে বানাইছেন। কয়দিনে আল্লাহ তাআলা এত সুন্দর জমিন, এত বিশাল